নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই সকলে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ফ্রেডিকে নিয়ে। তো ফ্রেডিকে তোমরা সকলেই চেনো, 21 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার, যিনি বর্তমানে যুক্ত রয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এবং নর্থ ইস্টের হয়ে তিনি কিন্তু আইএসএল এর মঞ্চে মাত্র একটি ম্যাচ খেলেছেন এই সিজনে, তোমরা সকলেই দেখেছো। তো এই ফ্রেডি তার সাথে কিন্তু 2027 সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো ডিল ডান হয়ে গেছে, গতকালকে তার নাম ঘোষণাটাও করে দিয়েছে। এটা অবশ্যই কিন্তু নর্থ ইস্টের জন্য একটা ভালো ডিল, সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা লাল নুটলুঙ্গা বাইডল্যান্ডকে নিয়ে। তো এই লাল নুটলুঙ্গা হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। তিনি কিন্তু যুক্ত ছিলেন আই লিগের ক্লাব সিনেদি ডিকানের সাথে এবং সেই ক্লাব থেকে মুম্বাই সিটি এফসি, আইএসএল এর ক্লাব মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু সই করিয়ে নিয়েছে। তো এই বাইডল্যান্ড তিনি কিন্তু 3 বছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসির চুক্তিপত্রে সই করেছেন। তো এইটা কিন্তু মুম্বাই সিটির জন্য একটা ভালো ডিল, সেটা বলাই যায়, কারণ মিডফিল্ডার অবশ্যই প্রয়োজন মুম্বাই সিটিতে। তো এবার দেখা যাক তিনি মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কেমন পারফরমেন্স দেন। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট হচ্ছেন একজন 35 বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন মোহনবাগানের সাথে এবং মোহনবাগানের সাথে তার কিন্তু এই একটা সিজনেরই চুক্তি ছিল এবং তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো একই সিজনে আইএসএল লিগ সিল জিতেছেন, আইএসএল কাপ জিতেছেন। তো খুবই ভালো প্লেয়ার এই গ্রেগ স্টুয়ার্ট, ম্যাজিশিয়ান স্টুয়ার্ট, তাকে নিয়ে কিন্তু আর কিছু বলার অপেক্ষা রাখে না। এবার ব্যাপার হচ্ছে এই গ্রেগ স্টুয়ার্ট তাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে। এই খবরটা পুরনো খবর, নতুন নয়, তোমরা সকলেই জানো। তো এই গ্রেগ স্টুয়ার্টের ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছে বর্তমানে আইএসএল থেকে একটি ক্লাব, যেটা হচ্ছে চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে চাইছে, যদিও গ্রেগ স্টুয়ার্টের ভারতে কন্টিনিউ করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম। তো দেখা যাক, এর পরবর্তী যদি কোনো রকম আপডেট পাই গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে গ্রেগ স্টুয়ার্টের ওপর একটা জেনুইন ইন্টারেস্ট শো করছে কিন্তু চেন্নাইন এফসি, সেটা বলাই যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে নিমদর্জি তামাংকে নিয়ে। তো নিমদর্জি তামাং হচ্ছেন একজন 29 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারেন। বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। চুক্তি থাকলে কী হবে, খুব একটা গেম টাইম তিনি কিন্তু গোয়াতে পাচ্ছেন না। তাই বর্তমানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে যেহেতু মেহতাব সিংকে টার্গেট করে রেখেছিল ইস্ট বেঙ্গল এবং সেই ডিলটা অনেকটাই কিন্তু মোহনবাগানের দিকে ঝুঁকে গেছে, তাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই নিমদর্জি তামাংয়ের ওপর বর্তমানে ইন্টারেস্ট শো করছে। তাকে কিন্তু একটা দলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা দেবো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং গতকাল থেকে এই খবরটা খুবই ঘোরাফেরা করছে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা রবসন রবিনো তিনি কি সাইন করে দিয়েছেন মোহনবাগানে, চুপি চুপি কি তাহলে ডিলটা ডান হয়ে গেল? তো দেখো, গতকালকে টুইটারে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয়েছে যে রবসন রবিনো তিনি নাকি মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন এবং আগামী সিজনে রবসন রবিনো তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন। তো দেখো, রবসন রবিনোর সাথে মোহনবাগানের যে কথাবার্তা চলছে অনেক দিন থেকেই, এই খবরটা কিন্তু নতুন নয়, তোমরা সকলেই জানো এবং খবরটা কিন্তু 100% সত্যি খবর। কিন্তু গতকালকে যেটা দাবি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে রবসন রবিনো তিনি নাকি মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন, এই খবরটা কিন্তু টোটালি ফেক। এখনও অবধি রবসন রবিনোর সাথে কথাবার্তা ঠিক দিকে এগোলেও রবসন রবিনোর সাথে কিন্তু ডিল ডান এখনও মোহনবাগান ম্যানেজমেন্টের হয়নি, মানে সই পর্ব কিন্তু এখনও মেটেনি, সই কিন্তু এখনও হয়নি। তো যে জায়গায় ডিলটা দাঁড়িয়েছিল সেইখানেই রয়েছে, গতকালকে সেইখানেই ডিলটা ছিল, একটু আর কোনো ডেভেলপমেন্ট কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে যে খবরটা গতকাল থেকে করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে রবসন রবিনোর সই পর্ব মিটে গেছে, এটা কিন্তু টোটালি ফেক খবর। তো এটা তোমরা অনেকেই আমাকে ফেসবুক পেজে কোশ্চেন করেছিলে, মেসেঞ্জারে, ফেসবুকে আমি সবাইকে রিপ্লাই দিয়েছি। আশা করি যারা যারা খবরটা পাওনি তাদেরকে আমি বোঝাতে পেরেছি জিনিসটা, যে খবরটা রবসন রবিনোর কেসটা কিন্তু টোটালি ফেক ছিল, এটা এখনও কিন্তু সই পর্বটা মেটেনি। তো পরবর্তীকালে ডিল ডান হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে। তো 34 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার রাহুল ভেকেকে তোমরা সকলেই চেনো। তো রাহুল ভেকের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ডিলটা কিন্তু অনেক দূরই এগিয়ে ফেলেছে।
কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। গতকালকে কিন্তু একটা মানে বড় খবর বেরিয়ে আসে, মানে এই খবরটা শুনলে তোমরা একটু অবাক হবে, যেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের নাকি রাহুল ভেকের ওপর ইন্টারেস্ট রয়েছে, এই রকম খবর কিন্তু বেরিয়ে এসছে। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকম কথাবার্তা চালিয়েছে কি জানা নেই, তবে ইন্টারেস্ট রয়েছে এরকম কিন্তু বেশ কিছু বড় জায়গা থেকে জানানো হয়েছে। তো এবার দেখার বিষয় এটাই যে রাহুল ভেকেকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, রাহুল ভেকে কোন দলে যান, তিনি ইস্ট বেঙ্গলে যান নাকি তিনি কোনো চমক দিয়ে মোহনবাগানে আসেন, নাকি তিনি বেঙ্গালুরু এফসির সাথে কন্টিনিউ করেন, সেটা এখন দেখার বিষয়। তবে রাহুল ভেকের বিষয়টা, এইটা খবরটা করা হলেও পার্সোনাল মনে হয় না রাহুল ভেকেকে মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে বলে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।